খুলবেন না। আরে ভাই নাসিরউদ্দিন, কোথায় ছিলে সারাদিন? কেন, আমি কি তোমার চাকর নাকি যে সবসময় হাজির থাকবো? ঘরে ঘুমছিল। কই আমার পাওনা রুটি কই? রুটি? হ্যাঁ হ্যাঁ রুটি। আমি সকালবেলা খবর নিয়েছি 30 আদমি তোমরা আছো, 30 রুটি আমার পাওনা। কিন্তু ভাই শোনো, তোমার এখানে কাজ নেই, সব ছাড়া নেই, আমাদের উঠেটাই সারাদিন খেতে পাইনি, আমরা কোথা থেকে রুটি পাবো বলো? তা আমি কি করবো? পাওনা রুটি আমার চাই। আরে ভাই সাহেব রাগ করছো কেন? আরে ধরো ধরো, ওইসব খাতির আমার ঢের জানা আছে। হ্যাঁ, আমাকে রুটি দিয়ে তবে তোমরা এখান থেকে যেতে পারবে। বাহ, বেশ কথা বললে তো। রুটি বানাইনি তবু তোমাকে রুটি দিতে হবে? তুমি কিছু পয়সা নাও না নাসিরউদ্দিন। বাহ, খুব বললে তো। পয়সা কি আমি চিবিয়ে খাবো? তাহলে ঝামেলা করো না, আটা দিচ্ছি রুটির মাপে, রুটি বানিয়ে নিও। আমি এখানে এখানে রুটি বানাবো কি করে? আগুন জ্বালবো কিসে? কাঠ পাবো কোথায়? খোদা খোদা, এখানে একটু বৃষ্টি যায় না, 10-20 কোদের মধ্যে কেউ জল নিতে আসে না। ঝোপ ঝাড় যা ছিল সমস্ত জ্বলে পুড়ে গেল। কাঠ নেই, কেউ রুটি বানায় না, তা আমি বাঁচবো কিসে? কতদিন আমি রুটি খাইনি, কতদিন আমি রুটি খাইনি। না না, 30 রুটি আমার পাও না, আমার 30 রুটি দিতে হবে। জল নেবার সময় মনে ছিল না? বদমাস করে গার খবরদার। কি কি খবরটা চাচ্ছ? কি হচ্ছে কি? ছেড়ে দিন খবর লাগছি। আমি 5 বার যাত্রী নিয়ে হিন্দার গেছি, আমাকে বলে কিনা চুর। কি ব্যাপার? আমরা আজ রুটি বানাতে পারিনি, আমরা নিজেরাও কিছু খাইনি, এই বাদাম আর খেজুর না। তাই দাও, আমার পাওনা পাওনা রুটি দাদা, তোমার নাম নেই, বাদাম দাও, খেজুর দাও। একটু পিছিয়ে পড়, আমি এক্ষুনি আসছি, দেখিস কেউ যেন জানতে না পারে। কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? মানে আর নেই কিছু। ওরকম করে দেখছিস কি? বস্তাটার ভার কমার জন্য আমি বোধহয় একটু বেশি। তবে রে কি হচ্ছে রে? এখানে আবার মারামারি শুরু করলে ভাই? মারবে স্বার্থপর কোথাকার, যেন খবরদার খবরদার বললে মুখ ভেঙে দেবো। আমার মুখ ভাঙালা এসে আলবাত বলবো, 100 বার বলবো। শোনো শোনো ছড়িদার, বাড়ি থেকে এই বোড়া করে চূর্ণ এনেছিল, একা লুকিয়ে লুকিয়ে তোকেও তো ভাগ দিয়েছি। দিয়েছি সে তোমার বই নিয়ে যাবার মজুরি মজুরি। ভারী লেগেছিল, একটু বেশি খেয়েছি। আচ্ছা তোকেও দেখে নেবো, তোকেও আমি দেখে নেবো। কাঁচা আটা গুড় দিয়ে জলের সঙ্গে মিশিয়ে খেলে পেটের মধ্যে খুব গড়গড় করে না মহারাজ? তোর খুব খিদে পেয়েছে না রে? আর খেজুর খাবি? না না, এমনি বলছিল, আমি পুরুষ মানুষ, আমার অত সহজে খিদে পায় না। না, এক্ষুনি মহারাজ শুনতে পাবে। শুনতে পেলে তো হয়ে গেল। কি ছেলে মানুষই করছো, এগিয়ে ওদের সঙ্গে যাও। আমি হিংরাজ মাতার নামে ব্রত নিয়েছি। হিংরাজ মাতা ব্রত? সবাই বসে বলো।
মহারাজ কি দিল বাবা? এবার তো আমাদের যেতে হবে। ও আচ্ছা চলো। মাইজি আমি ডেকে দিচ্ছি। ভৈরবী, ভৈরবী। তিরুমা মা মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব, বলো মা, বলো পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি এ পথ চলিতে কাটা বেঁধে পায় হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। চিরদিনই মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। চিরদিনই মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। ওই আকাশে যদি মা কবু ওঠে ঝড় সে আঘাত বুকে পেতে লব। কত দূর আর কত দূর বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও। মাগো যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও। মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই তোমায় কেমনে ভুলে রব। কত দূর আর কত দূর বলো।
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর। 24 ঘন্টারও বেশি হয়ে গেল, কারোর কিছু খাওয়া হয়নি। কি হবে শেখজি? খোদা জানেন, রোদ্দুরও কিছু খায়নি। কাল পর্যন্ত আমাদের চলতেই হবে, তবে তো চন্দ্রকে পৌঁছবো। এই মেয়েটাকে এবার হারাতে হবে। ওকে আমার কাছে তুলে দিন। শেখজি, আচ্ছা আজকে আমরা যেখানে গিয়ে পৌঁছবো সেখানেও কি এমন কোনো ছায়া নেই যেখানে কাল সারা দিনটা কাটিয়ে দিতে পারা যায়? শয়তানের ছায়া মিলতে পারে। অনাচার, অনাচার, অপহরণকারী, সংঘাত, এবার লাল দেবী রক্ষা করো, রক্ষা করো। স্বামীজি মহারাজ, এখন কি হবে? জয়াশঙ্কর জিতু ও মা যা করেন তাই হবে বোধ ভাই। চলুন চলুন। শেখজি, আর চলা অসম্ভব। কুয়ো এখন অনেক দূর, এখানে থামলে সবাই বলবে। না, আর পারা যাচ্ছে না। হরিদাস, কি হলো আবার? কি হয়েছে ভাই সুন্দরলাল? কি হলো? এবার আর না থামে চলবে না। এখানে কি করে থামবে? কিসের জন্য থামবে? জয়াশঙ্করজিকে কি বাঁচাতে পারবে? মহারাজ, আপনি একটু বুঝিয়ে বলুন না। আর কয়েক ঘন্টা হাঁটলেই আমরা সামনের কুয়োটার কাছে পৌঁছতে পারবো। যেমন করে হোক, যেভাবেই হোক, সেখানে আমাদের পৌঁছতেই হবে। চুপ করে দাঁড়িয়ে থেকো না ভাই, মনে বিশ্বাস রেখে এগিয়ে চলো। চন্দ্রকূপ বাবা আর মা হিংলাজ দেবীর কৃপায় কুয়োর কাছে পৌঁছে আমরা পুরো একটা দিন বিশ্রাম করব। তখন নিশ্চয়ই পান্ডেজি সামলে উঠবেন। জয়াশঙ্করজি, একটু জল খাবেন? ভাই সব কষ্ট হচ্ছে জানি, তবু তবু ওকে বয়ে নিয়ে যেতে হবে। এতক্ষণ বয়ে এনেছি, আর পারবো না। আমাদের মধ্যে কি এমন মরদ কেউ নেই যে জয়শঙ্করজিকে বয়ে নিয়ে গিয়ে আমাদের সকলের প্রাণ বাঁচাতে পারে?
ঠিক আছে, এগিয়ে যখন যেতেই হবে তখন মায়ের ভরসা করে এগিয়ে যাওয়াই ভালো। তোমরা জয়শঙ্করজিকে আমার পিঠে বেঁধে দাও, আমি ঠিক বয়ে নিয়ে যেতে পারবো। দাঁড়াও, ওকে আমার পিঠের উপর চাপিয়ে দাও। আমি খানিকটা বয়ে নিয়ে না না, আমি একলাই পারবো। ছেলেবেলা পিঠের উপর ভিগড়ি বয়ে বেড়াতে তবে অন্য জুটত। কিন্তু বাজে বকো না, যা বলছি তাই করো। ওই সন্ন্যাসী পারবে নাকি একে বয়ে নিয়ে যেতে? দাও দাও, আর দেরি করো না। পরের কুয়ে পৌঁছতে আর কত দূর? ছেলেটা যে মরে গেল। হে আল্লাহ, আরো ঘন্টা খালি। হ্যাঁ, জয়শঙ্করজিকে আমার জায়গায় তুলে দিন ভাই। এতক্ষণ ধরে একটা মানুষকে একজন পিছে করে নিয়ে যাচ্ছে। না না মাইজি, আপনি থামাতে বলুন। কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? গলা টিপে মেরে ফেলেছে। হ্যাঁ, সে কি? দেখি দেখি, একটু জল নিয়ে এসো। একটু জল নিয়ে এসো। এটা অনেকক্ষণ মারা গিয়েছেন। হাত দুটো শক্ত হয়ে গিয়ে থিরুমলের গলায় চেপে বসেছিল। থিরুমল, 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 থিরুমল। থিরুমল, সোজা মরা বয়ে এনেছি, আমি মরা বয়ে এনেছি। পরের উপকার করছি। পরের উপকার করেছি। দোস্ত, তোমাকে ফিরিয়ে দিয়ে আসতে পারলাম না তোমার মূল্য কি। খোদা তোমাকে নিজের কোলে টেনে নিলেন, তার মেহেরবানিতে নিশ্চয়ই তুমি শান্তি পাবে। কিন্তু এই আফসোস আমার জীবনে খুঁজবে। তোমার উপযুক্ত পুত্রেরা কত দূরে রইলেন। তোমার স্ত্রী তোমার ফেরার পথ চেয়ে বসে আছে, কিন্তু ফেরা তোমার হলো না। তুমি আচার নিষ্ঠ ছিলে, তবু তোমার শেষ কাজে আমরা উপযুক্ত শাস্ত্রীয় আচার পালন করতে পারলাম না। সাক্ষী রইল আকাশ, সাক্ষী রইল বাতাস, সাক্ষী রইল এই বালুর রাশি। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি বিচার মতো যথাসাধ্য করে আমাদের এই সহযাত্রীটিকে এখানে ফেলে যেতে বাধ্য হচ্ছি। মা হিমলাজ যেন আমাদের ক্ষমা করেন। গাবো ভবন্তু না। ওম মধু, ওম
মধু ওম মধু। তিরুমল, আমরা যাচ্ছি, চলো। তিরুমল, কি হলো ভাই তোমার? চলো, ওঠো। যাও যাও, আমি যাবো না তোমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যাবে না? আমি কিছু বুঝি না ভেবেছো? আমাকে দিয়ে মরা বইয়ে আমাকে পাগল করে কুন্তিকে নিয়ে ভাববে না? কি যাতা বলছো? তোমরা সব ডাকু, সব কটা শয়তান। কুন্তি আমার, বুঝতে পারলে সাধুজি? কুন্তি আমার। কি হলো থিরুমল? আবার তোমার কি হলো? কুন্তি পালিয়ে, কুন্তি পালিয়ে। ছেড়ে দাও, কি করছো? পালিয়ে। ছেড়ে দাও, ধরো ধরো, ওকে ধরো। তিরুমল, ছেড়ে দাও, ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও। খবরদার, তিরুমাল, তিরুমাল, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তিরুমল, কি ছেড়ে দাও করছো? আমাকে, ছেড়ে দাও। এতগুলো ডাকু মিলে আমার চেনানাকে কেড়ে নিলে। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাব। কোথায় যাবে দোস্ত? হ্যাঁ, क्या बोला? दोस्त? আমি তোমার দোস্ত? বলে দোস্ত। আচ্ছা আচ্ছা, তুমি যখন দোস্ত তখন তোমাকে চুপি চুপি বলবো। হ্যাঁ, আমি করাচি যাব। করাচি? আরে কি আশ্চর্য, আমিও তো করাচি যাব। তাহলে ভালোই হলো, দুই দোস্ত একসঙ্গে যাওয়া যাবে। চলো। ও, বিশ্বাস হলো না বুঝি? না না না, তুমি যখন দোস্ত তোমাকে বিশ্বাস করি। তাহলে চলো। শোন, রূপলাল ওদিক দিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে যাবে। চলো বাহেন। না, আমি যাবো না। আপনারা আমাদের এখানে ফেলে রেখে চলছেন। সীমা, অত উতলা হলে কি চলে? মায়ের কাছে যাচ্ছ, দুঃখ দিয়ে তিনি তোমাদের অগ্নি শুদ্ধ করে নিচ্ছে। আর কত দুঃখ দেবেন? কিরকম মা তিনি? ওর জ্ঞান ফিরিয়ে দিয়ে আবার কেড়ে নিলেন। কেন, কি অপরাধ করেছি আমরা? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? কই বলুন, আপনি তো সাধু, আপনি তো সন্ন্যাসী, আপনি বলুন আমরা কি পাপ করেছি? বাহেন, চলো যাই। ওরা এগিয়ে গেল যে। শেখজি, শেখজি, মানুষ তো এখানকার কুয়োর মালিক মস্ত বড় এই সাধু, নিজে এখানে থাকেন না, চাকর বাকর দিয়ে কুয়োর কাজ চালিয়ে নেন। আমাদের বরাদ ভালো, এবার উনি নিজেই আছেন। আরে খান সাহেব, আপনি নিজে? ওই দেহ আর এই গলার আওয়াজ। তারপর কেমন আছেন? হ্যাঁ, অনেকদিন পরে দেখা। দেখুন মহারাজ, একেবারে বেশ, এদিকে ঝাঁ আর ওদিকে ঝড় না। আজ আরাম করুন, কাল সকালে আবার রওনা হবে। আচ্ছা চলি। সন্ধ্যেবেলা আসছেন তো হুজুর? বসিরুদ্দিন তো নিয়ে আসবেন, গান বাজনা হবে নাকি? বেশ বেশ, আসবো, নিশ্চয় আসবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। तू निशान बेनिशान है, तू बहार सरमदी है,
तेरा देखना इबादत इबादत, तेरा देखना इबादत, तेरी याद जिंदगी है, तेरा देखना इबादत, तेरी याद जिंदगी, तेरा देखना इबादत। ये सही है पुरखता हूँ, मगर हूँ तो तेरा बंदा। ये सही है पुरखता हूँ, मगर हूँ तो तेरा बंदा। तू अगर मुझे निभा ले, निभा ले, तू अगर मुझे निभा ले, तेरी बंदा परवरी है। तू अगर मुझे निभा ले, तेरी बंदा, तू अगर मुझे निभा ले। मेरा दामने गदाई तेरे आगे क्यों न फैले, तेरा मुल्क दो जहां है, तेरे घर में क्या कमी है, तेरा मुल्क दो जहां है, तेरे घर में क्या कमी है, तेरा मुल्क दो जहां है। तेरे दर पे सजीदे करना हो करना, तेरे दर पे सजीदे करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी हो मेरी, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है, यही है नमाज मेरी। বড় আনন্দ, আজকের কথা আমি কোনোদিন ভুলবো না। সব খোদার মেহেরবানি। আচ্ছা চল। নাও সবাই শুয়ে পড়ো এবার, কাল ভোরেই তো আবার রওনা হতে হবে। কোথায়? ওই যে বাড়াচ্ছি। কি করছো, কি করছো তোমরা? কাকে তাড়াচ্ছ? মেরে ফেলেছি, আমার কুন্তিকে আমি মেরে ফেলেছি। আমার কাছ থেকে কুন্তিকে কেড়ে নেবে শয়তানের দল, ডাকুর দল, মেরে ফেলেছি। বুড়ো বাবা, মেয়েটাকে খাঁচির ওপর তুলে দাও তো। এখনই রওনা হচ্ছে নাকি? হ্যাঁ। আর একটু অপেক্ষা করলে হতো না? নিশ্চয়ই সে উপরে কোথাও লুকিয়ে আছে, শুধু আমাদের ভয় আসতে পারছে। অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর তাছাড়া সে না এলেই মঙ্গল। কি বলছো তুমি ভৈরবী? ঠিকই বলছি, সে ফিরে এলে হয়তো মেয়েটা গলা টিপে মেরে ফেলবে, তার উপর আমার আর কোনো মমতা নেই। ভৈরবী, রূপলাল, প্রবল ভাই, তিরুমাল, তিরুমাল, তিরুমাল। তিরুমাল।
স্বামীজি মহারাজ, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন কেন? শিবজি তো বলেইছেন যে চেষ্টা পেলেই ক্ষীরমল জল খেতে নিশ্চয়ই নিচে নামবে। তখন উনি ওকে ধরে আমাদের ফেরবার পথে লোক দিয়ে সঙ্গে পাঠিয়ে দেবেন। দিল মোহাম্মদ, আর সময় নষ্ট করো না, চল। চলুন মহারাজ। মহারাজ, আর কি তাকে ফিরে পাবো না? সে কি আর আসবে না? আসবে মা, আসবে। অনেক আঘাত, অনেক ভালোবাসার মধ্যে দিয়ে তো সে আসে। কিন্তু সে যে পাগল, যদি তার পথ হারিয়ে যায়। পথ আমাদের হারায় না, তার পথ সহজ সরল, তাই কোনোদিন হারায় না মা, কোনোদিন হারায় না। তাই যেন হয় বাবা চন্দ্রগুপ্ত স্বামী, তাকে আবার আমার কাছে ফিরিয়ে দাও, তাকে আবার আমার কাছে ফিরিয়ে। সামনের বাঁকটা ঘুরলেই এবার আমরা চন্দ্রকূপে পৌঁছে যাব। জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। চন্দ্রকূপ! হে ভগবান, হে হিমলাল মাতাজি, একবার যেন চন্দ্রকূপে পৌঁছতে পারি এই দেহটা নিয়ে। 12 বছর, 12টা বছরের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত গুনে গুনে কাটিয়েছি এই দিনটির অপেক্ষায়। জয় বাবা চন্দ্রকূপ, আমার প্রায়শ্চিত্ত আমাকে করতে দিও। দয়া করো প্রভু, ওই সময়টিতে আমার জ্ঞান যেন বজায় থাকে। স্বামীজি মহারাজ, আমাকে কিছু বলছেন পোপটলালজি? হ্যাঁ, ওই যে মাতাজি আপনার সঙ্গে যাচ্ছেন, উনি আপনার কে? কই, কেউ নয় তো। এখানে এই জন্মের মুখে এসেছেন আজন্মের পাপ তাপের জ্বালা থেকে রক্ষা পেতে। এখানে ওই আপদটাকে সঙ্গে এনেছেন কেন? কই, মনে তো পড়ছে না এমন কোন পাপ টাপের কথা যার জ্বলুনির হাত থেকে রেহাই পাবার জন্য এত দূরে ছুটে এসেছি। আর জন্মাবার সময় ওই আপদের জাতের একজনের পেট থেকে যখন বেরোতেই হয়েছে, তখন থাকলোই না সঙ্গে একটা। আমিও যদি আপনার মতো বলতে পারতাম স্বামীজি, সাংঘাতিক পাপের বোঝা। স্বামীজি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন, ও কথা আমার জিজ্ঞেস করা নিশ্চয়ই উচিত হয়নি। মাতাজি তিনি তো সাক্ষাৎ দেবী, ওর কথা আলাদা। কিন্তু এই মেয়ে যাত্রাকে আমি সাপের চেয়েও বেশি ভয় পাই। দাদা আমার তখন দিল্লিতে থাকতেন, হঠাৎ তিনি মারা গেলেন। বৌদিদিকে বাবা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে রাখলেন। আর সেই দিন থেকে ঘনিয়ে এলো আমার মরণ।
ওরা কত ছলা কলা জানে পুরুষকে হাতের মুঠোর মধ্যে আনবার। হুঁশ যখন হলো তখন সর্বনাশের শেষ ধাপে না পৌঁছে আর উপায় নেই। আমি তো গেছি, কিন্তু বংশমর্যাদা বাঁচাতে হবে তো। সেই রাত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কাজে পিঠে এক ক্রোশের মধ্যে জন্য অসহ্য যন্ত্রণায় ঘরের ভেতরে সে ছটফট করছে, আর বাইরে আমি অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি। একবার মনে হলো ঘরের ভেতরে ঢুকে ঝি গলাটা টিপে, হঠাৎ আত্মনাদ বন্ধ হয়ে গেল, আর তার বদলে স্বামীজি মহারাজ। আচ্ছা, সত্যি কি চন্দ্রকূপে গেলে শিশু হত্যার মতো মহাপাপের স্খলন হয়? 12 বছর ধরে এই মহাপাপের কথা এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারিনি, ভুলতে আমাকে চাইনি। আমি শুধু এই আশা নিয়ে বেঁচে আছি মহারাজ, বাবা চন্দ্রকূপ আমার ওপর আর মার্জনা করবেন, আমাকে পুড়িয়ে দেবেন। এই দুনিয়ার মালিক, তোমার স্পর্শে আমার দেহ মোহনা তার সমস্ত জ্বালা জুড়িয়ে দাও। যে পিপাসা বুকে নিয়ে এতদিন ছুটে মরেছি, সেই অনন্ত পিপাসা আজ শান্তি দাও। দয়া করো প্রভু, দয়া করো। हे चंद्रचूड मदनांतक शूलपाणि स्थाणो गिरिश गिरिजेश महेश शंभो भूतेश भीत भयसूदन मामनाथ संसार दुख गहना जगदीश रक्ष। हे पार्वती हृदय बल्लभ चंद्रमौलि भूताधिप प्रमथनाथ गिरिशजात हे वामदेव भवरुद्र पिनाकपाणे संसार दुख गहना जगदीश रक्ष। हे नीलकंठ वृषभध्वज पंचवक्त्र लोकेश शेष बलय प्रमथेश शर्व हे दुर्जटे पशुपते गिरिजापते मां संसार दुख गहना जगदीश रक्ष। हे विश्वनाथ शिव शंकर देव देव गंगाधर प्रमथ नायक नंदिकेश बाणेश्वरांधकरीपो हर लोकनाथ संसार दुख गहना जगदीश रक्ष। वाराणसी पुरपते मणिकर्णिकेश वीरेश दक्ष मखकाल विभो गणेश सर्वज्ञ सर्वहृदयैक निवासनाथ संसार दुख गहना जगदीश रक्ष। श्रीमन महेश्वर कृपामय हे दयालो हे बोमकेश शीति कंठ गणाधिनाथ भस्मंग रागनी कपाल कलापमाल संसार दुख गहना जगदीश रक्ष। कैलास शैल विनिवास वृषा कपेः मृत्युंजयति नयन तु जगन्निवास नारायण प्रिय मदापह शक्तिनाथ संसार दुख गहना जगदीश रक्ष। विश्वेश विश्वभवनाशित विश्वरूप विश्वात्मक त्रिभुवनैक गुणाधिधाम हे विश्वबंध करुणामय दीन बंधो
संसार दुख गहना जगदीश रक्ष, संसार दुख गहना जगदीश रक्ष, संसार दुख गहना जगदीश रक्ष। এই দেখুন বাবা চন্দ্রকূপ স্বামীর মাহাত্ম্য। বাবার পুজোর জন্য আনা এই নারকোল আর ভোগের লোট আমি এখানে ফেলব, বাবা তা গ্রহণ করবেন। নারী হত্যা, ভ্রূণ হত্যার মতো মহাপাপও যারা করেছে তারাও যদি অপরাধ স্বীকার করে ক্ষমা চায় তাহলে তাদের পূজাও বাবা গ্রহণ করবেন। জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। কিন্তু কোন পাপী যদি গোপন করে তাহলে এই গরম কাদার বুদবুড়ি বন্ধ হয়ে যাবে। যতক্ষণ সে সত্য কথা স্বীকার না করবে ততক্ষণ অন্তর্যামী তিনি কিছুতেই সাড়া দেবেন না। তার পাপ সব তীর্থযাত্রীর উপর অসাবে। কারো ভাগ্যে মা হিংলাজ দর্শনের অনুমতি মিলবে না। আমাদের এত কষ্ট, এত দুঃখ ভোগ সব পণ্ড হয়ে যাবে। মহারাজ, আপনি আমাদের মহন্ত, আপনার পূজার জিনিসপত্র নিয়ে আগে আসুন। হে ঠাকুর, হে দেবতা, আমার মহাপাপের কথা এতটুকু গোপন না করে তোমার কাছে প্রকাশ করেছি। তোমার ক্ষমা বই আমার গতি নেই, তাহলে হিংলাজ মাতার দর্শনও আমার হবে না। আমার পূজা গ্রহণ করো প্রভু, তৃপ্ত হও। আমি সুন্দরলাল বাজরিয়া, আমি কখনো নারী বা ভ্রূণ হত্যার মতো মহাপাপ করিনি। এই মহাকাল, এই চন্দ্রকূপ স্বামী। কি বুঝগুড়ি থেমে গেল কেন? কি অন্যায় কাজ করে তুমি এখানে এসেছো? আমার কাছে কবুল করো, স্পষ্ট করে স্বীকার করো। আমি তবে কেন বাবা তোমার পূজা গ্রহণ করছেন না? কেন শান্ত হয়ে গেল চন্দ্রকূপ? তোমার একার দোষে এতজনের তীর্থযাত্রা বিফল হতে দেব না। স্বীকার না করলে তোমাকে চন্দ্রকূপে বিসর্জন দেবো আমরা। কবুল করো, অথচ আমরা এইখানেই বিসর্জন করো। নিশ্চয়ই বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো। হে বাবা চন্দ্রকূপ, বিশ্বাস করো, আমার এত ধরে কখনো মিথ্যাবাদী ভণ্ড লম্পট। পাপ যদি না করে থাকো তবে কেন বাবা মুখ ফিরিয়ে নিলেন? বাঁচতে চাও তো বলো, না হলে রূপলাল, মাথা গরম করে কোনো লাভ হবে না। সুন্দরলাল ভাই, মহাপাপ হয়তো তুমি নিজে করনি, কিন্তু পরোক্ষ দায়িত্ব থাকতে পারে এমন কোনো ব্যাপারও কি তোমার মনে পড়ছে না? কিন্তু সে তো দাসী ছিল, আর মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কে জানে সেই দায়িত্ব আমার কিনা। বলো বলো, সেই কথাই বলো, সেই কথাই বলো, সেই কথাই বলো। তখন আমার বয়স 18 কি 19 হবে। আমাদের বাড়িতে একটি দাসী এসেছিল কাজ করতে। তার নাম ছিল জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। হে বাবা চন্দ্রকূপ স্বামী, আমি মহাপাপী। আমি সমাজ মানিনি, সংস্কার মানিনি। আমি ভালোবেসেছিলাম। আমার সেই পাপে আমার ইজ্জত নষ্ট হয়েছে। আমারই পাপে তিরুমল পাগল হয়ে গিয়েছে। সে আমার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আমি তাকে ফেলে পালিয়ে এসেছি। আমি লেখাপড়া জানি না, মন্ত্র জানি না। আমি পুণ্য চাই না, মোক্ষ চাই না। তুমি তো আমার মনের কথা জানো ঠাকুর। আমার জ্ঞান কেড়ে নি, তুমি তার জ্ঞান ফিরিয়ে দাও। তাকে সুস্থ করে বাঁচিয়ে রাখো, তাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। কুন্তি! কে?
শয়তানগুলো ভেবেছিল যে আমাকে ফেলে রেখে তোকে নিয়ে পালিয়ে যাবে, তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। কেউ কেড়ে নেই, তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আরে কেউ না, আমি যাচ্ছি। সাবধান তিরুমল, যাও, আমি যাবো আমার কুন্তির কাছে। দাঁড়াও তিরুমল, দাঁড়াও। কুন্তি, কুন্তি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसाध्य हरे देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्ते ब्रह्मणी रूपधारिणी कलशम्भक्षरिके देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। त्रिशूल चंद्राहिधरे महावृषभ वाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। शंख चक्र गदा शंग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। गृहीत महाचक्रे संस्कृत वसुंधरे वराह रूपिणी शिवे नारायणी नमस्तुते। नृसिंह रूपेणोग्रेण हंतुं दैत्यं कृतमे त्रैलोक्य त्राण सहिते नारायणी नमस्तुते। किरीटिनी महाभद्रे सहस्रनयनोज्जले वृत्त प्राण हरे चंद्रे नारायणी नमस्तुते। शिवदूती स्वरूपेण हतद्रिक्त महाबले घोर रूपे महारावे नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। दंष्टा कराल बदने शिवमाला विभूषणे चामुंडे मुंडमथने नारायणी नमस्तुते। लक्ष्मी लज्जे महाविद्ये स्पतिपुष्टि स्वदे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। मेधे सरस्वती वरे भूति बाभ्रवी तामसी नियते त्वं प्रसिद्धेशे नारायणी नमस्तुते। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयप्रत्रायिनो देवी दुर्गे देवी नमस्तुते, नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। কিন্তু আমরা তো সন্ন্যাসী সন্ন্যাসিনী বাবা, আমাদের ঘর কোথায় যে আকাশগঙ্গার জল নিয়ে গিয়ে রাখবো? আর এই মেয়েটা,
এর ঘরে তো চন্দ্রকুপি শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, তোদের আর যেতে হবে না। তোরা বরং এখান থেকে উদ্দেশ্যে প্রণাম করে নদীর ওপারে আমার আশ্রমে গিয়ে এদের জন্য অপেক্ষা কর। হরিদা, রওনা হো হে। जय देवी हिंगलाज माता की जय देवी हिंगलाज माता की আর কত দূর অবধি বাবারা? কই, এখনো তো দেখা যাচ্ছে না। চলো নদীর ধারে ফিরে যাই। ওই যে, ওই যে, কই? ওই যে দেখতে পাচ্ছেন না, কালো মতন আশ্রমের চালাই হবে বোধহয়। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি দেখতেই পাইনি। চলো চলো, পা চালিয়ে চলো, রোদ্দুর বেড়ে উঠছে। চলো। দুজনেই কি ভুল দেখলাম? না না, ওই চিলাটার আড়াল পড়েছে। ওদিকে? না, ভুলই দেখেছি। নদীর ধার থেকে এত দূরে ওই বুড়ো মানুষের আশ্রম কিছুতেই হতে পারে না। জল খাবো? এখানে জল খেতে নেই মা। চলুন আমরা নদীর ধারে ফিরে যাই, সেখানে খুঁজলে নিশ্চয়ই আশ্রম পাওয়া যাবে। তাই চলো। নদী, নদী কোথায় গেল? জল কোথায়? চলো, এগিয়ে চলো, আমার সঙ্গে এগিয়ে চলো। সামনে নদী, নদীর ধারে না পৌঁছলে জল পাবো কোথায়? জল কোথায় জল? কুন্তি, কুন্তি, ভৈরবী, পথ হারিয়ে গেছে। তাহলে বসি? হ্যাঁ হ্যাঁ, এখানেই বসি। কুন্তি, কুন্তি, করি করি এখন? ভৈরবী, একটু দাঁড়া, আমি কুন্তিকে তুলে নি। শক্তি দাও মা, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও মা। জল, একটু জল খাওয়াতে পারেন স্বামীজি? চলো, আমার হাত ধরো, চলো। ভৈরবী, কুন্তি,
কে? তুমি আবার কে? মহারাজ, মহারাজ, তোমরা কেউ সাড়া দাও না কেন? কি হলো? আমি তোমাদের বাঁচাবো কি করে? আমি কি পারি তোমাদের বয়ে নিয়ে যেতে? তার চেয়ে ঘুমিয়ে পড়ো, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি পাহারা রইলাম, কেউ কিছু বলবে না, কেউ কিছু করবে না। জয় হিংলাজ মাতা কি জয়। আমারই পাপে তোমরা মরে যাবে, আমারই পাপে তিরুমাল। কই তিরুমাল? আমি তিরুমালের কাছে যাই। পাপি চলে গেলে তোমরা বেঁচে উঠবে। এখানে মেঘ ডাকবে, বৃষ্টি পড়বে, জল জল আরো জল। কেমন দেবতা তুমি? অপরাধের ক্ষমা নেই তোমার কাছে। একজনের পাপে নির্দোষীদের শাস্তি দিতে লজ্জা করে না তোমার? শুধু দুঃখ দিতে পারো, শুধু কষ্ট দিতে পারো, শুধু আগুন ঝরাতে পারো, জল দিতে পারো না? জল, এক ফোঁটা জল। যাচ্ছি, আর অভিমান করতে হবে না। কাছে এসো তিরুমাল, দু হাত দিয়ে আমায় জড়িয়ে ধরো। এসো তিরুমাল। কেউ না, কারোর ক্ষমতা নেই তিরুমালকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখ। যাচ্ছি তো যাচ্ছি, অমন করে দেখো না। তিরুমাল, তিরুমাল, ঝড়েও প্রাণ হারায়নি, চেষ্টায় ছাতি ফুটেও মরে যায়নি। পথের সঙ্গীরা খুঁজে আমাদের পেয়েছিল ঠিক। মরুতীর্থ হিংলাজ দর্শন শেষ করে আমরা সবাই ফিরে চলেছি ঘরের দিকে। কিন্তু তারা, সমাজ তারা মানেনি, সংস্কার তারা মানেনি, মেনেছিল শুধু সৃষ্টির আদি মন্ত্র ভালোবাসি। তারা কি সত্যি হারিয়ে গেল চন্দ্রকূপের ফুটন্ত কাদার তলায় আর মরুভূমির অনন্ত বালুরাশির মধ্যে? বিশ্বাস করতে ইচ্ছে হয় না। চোখ বুঝলেই যেন দেখতে পাই, দেহ থেকে শুধু দেহের অতীতে তারা গিয়েছে,
যে প্রেম মুক্তি আনে সেই প্রেমের রাজ্যে আজ তাদের অধিকার। তেমনি হাসি হাসি মুখে দুজনে দুজনের হাত ধরে অনন্ত ভালোবাসার রাজ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। জীবনে যে মিলনে কলঙ্ক ছিল, মরণে সেই মিলন হয়েছে মহামহিয়ান। চিরদিনই মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। ওই আকাশে যদি মা কবু ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব। কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।